প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বর্তমানে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশ। আমরা আগামীতে কিরকম বাংলাদেশ চাই? আমরা বাংলাদেশ চাই প্রথমত আমাদের যুবশক্তিকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। অধিকাংশ যুবক যাতে চাকরি, ব্যবসা, বাণিজ্য বা কুটির শিল্প যে কোনো কাজেই আয়মূলক কাজে অংশগ্রহণ করে। যুব সমাজ অন্তত যাতে মাদক থেকে দূরে থাকে, সমাজে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হয়, যার যার ভোট সে দিতে পারে, যার যার প্রতিনিধি সে নির্বাচন করতে পারে। তারপরে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয়, যাতে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, খুন খারাপি এগুলা না থাকে। মানুষ যাতে মানবিকতা সম্পন্ন হয়, যাতে একজনের বিপদ আপদে আরেকজন তার সবসময় পাশে থাকে, দুর্দিনে যাতে সাথে পাওয়া যায়, যাতে কারো কেউ মারা গেলে তার লাশ দাফন করার লোকের অভাব না হয়। তারপর আমাদের ভারী শিল্পের দিকেও হাঁটতে হবে। আমাদের দেশটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ভারী শিল্প কারখানা ছাড়া শুধু প্রবাসীদের ইনকাম আর পোশাক শিল্প দিয়ে আমাদের দেশের টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। এটা হচ্ছে একটা। তারপর আমাদের যোগাযোগ ব্যবস্থার আরও প্রচুর উন্নয়ন করতে হবে। নতুন নতুন রাস্তাঘাট, মেট্রো রেল, তারপরে ব্রিজ, হাইওয়ে, ওভারব্রিজ, টানেল এগুলো নির্বাচন করতে হবে। তারপর আপনার জ্বালানি ও প্রযুক্তিগত খাত, এই খাতে সবচেয়ে বেশি উন্নয়ন দরকার। যেমন আমরা জ্বালানি কোথা থেকে পাবো, জ্বালানির উৎসটা কীভাবে, বিদ্যুৎ না ছাড়া দেশ অচল, বিদ্যুতের উৎসটা কীভাবে পাবো সেইটা পূরণ করার জন্য ব্যবস্থা নিতে হবে। আর বর্তমান বিশ্বে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে আসছে। আমাদের তরুণ এবং যুব সমাজকে যদি আমরা আধুনিক সভ্যতা এবং প্রযুক্তির সাহায্যে এগিয়ে যেতে না পারি, তাহলে বিশ্বে আমরা কোনো মূল্যায়নই পাবো না। আমাদেরকে সমরাস্ত্র এবং দেশ যে প্রতিরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণভাবে অগ্রসর হতে হবে। আমাদের দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভালো মানের ফাইটার প্লেন এবং সেনাবাহিনীর আধুনিকায়নের দিকেও নজর দিতে হবে। কারণ দুর্বল রাষ্ট্র, অসহায় রাষ্ট্রকে বিশ্বের কোনো রাষ্ট্র পাত্তা দিতে চায় না। আমরা সবসময় যুদ্ধ এড়িয়ে চলবো, শান্তির পক্ষে থাকবো। তারপরও আমাদের একটা সুদক্ষ চৌখুর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী লাগবে, যাতে আমরা দেশ ছোট হইতে পারি, কিন্তু আমরা যাতে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারি, বিশ্বের সবগুলা দেশ যাতে আমাদেরকে অন্তত গোনায় রাখে। সেইভাবে সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ যাতে আগামীতে গড়ে ওঠে, সেই প্রত্যাশাই করি। এই প্রত্যাশায় আমি করি। আপনাদের যদি ভিন্ন কিছু বলার থাকে, তাহলে আপনারা কমেন্টসে সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।